হ্যালো সবাইকে, আজকে মিঠি আলাপে আমি শেয়ার করতে চলেছি ফিশ ফিঙ্গার রেসিপি। তো প্রথমেই নিয়ে নিলাম ভেটকি মাছ এবং সেগুলো কাটা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। তো মাছের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম জিরে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে এর মধ্যে একে একে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে তারপরে দেব একটু লেবুর রস। তোমাদের হাতের কাছে যদি লেবু না থাকে তোমরা ভিনিগারও দিতে পারো। তো লেবুর রসটা দেওয়ার পর ভালো করে মাছটা মশলা দিয়ে মেখে নেব। খুব সুন্দর করে মেখে 15 মিনিট রেখে দেবো ম্যারিনেটের জন্য। আর একটা প্লেটে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর তার মধ্যে দিয়ে দেব অল্প একটু মরিচ আর স্বাদ মতো লবণ। দেওয়ার পরে আর দেব সামান্য একটু লঙ্কা। লঙ্কাটা তোমরা দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। তো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে 2টো ডিম, যেটা কোনো মশলা লবণ না দিয়েই ম্যারিনেট করে নেব বা একটু ফাটিয়ে নেব। আর এদিকে নিয়ে নিলাম টোস্টের গুঁড়ো। টোস্টের গুঁড়ো যদি না থাকে তোমরা পাউরুটি ড্রাই রোস্ট করে মিক্সচারে গুঁড়ো করে নিতে পারো। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেখো এবার মাছগুলো নিয়ে আমি কোট করে নেব। মাছগুলো প্রথমেই ওই কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে, তারপর ডিমের মধ্যে দিয়ে, তারপরে দেব টোস্টের গুঁড়োর মধ্যে। এইভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেবো একের পর এক মাছগুলো। তো দেখো আমি একটা ভেজে নিয়েছি, তারপরে আমি কিছুটা মাছ ভালোভাবে কোট করে নিয়ে রেডি করে নিচ্ছি। যেহেতু তেলটা আমার গরম হয়ে গেছে, তো ভালোভাবে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম, নিয়ে প্লেটে গুছিয়ে রেখে তেলের মধ্যে একে একে ছেড়ে দিলাম। তো দেখো এই যে রেডি হয়ে গেল আমার ফিশ ফিঙ্গার। আমাদের খেতে খুব অসাধারণ লাগে এটা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে। থ্যাংক ইউ।